আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাইনিদা কুকিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব মালাই কেক রেসিপি। এই কেকটা এত সফট আর এত মজা যে অন্য সবগুলো কেককে মনে হয় হার মানাবে, এমন একটা মজার কেক আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চলুন শুরু করা যাক কেকের রেসিপিটা। দেখে নিয়ে যাক কিভাবে আমি তৈরি করেছি। রেডি করার জন্য আমাদের এখানে ডিম প্রয়োজন। আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলো আমি নিয়ে নিব। এখানে একটা ডিমের কুসুম আমার ছড়িয়ে গিয়েছে, কিন্তু ব্যাপার না, আমি সেটা সরিয়ে নিচ্ছি। এরপর এখানের মধ্যে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা নেড়ে নেব ভালো করে, ততক্ষণ না পর্যন্ত মিশাবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু ফেনা ফেনা হয়ে যায়। আপনাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে কিন্তু অনেকই ভালো। হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে আপনারা এটা ফ্লাফি বানিয়ে নিতে পারেন, কিন্তু আমার কাছে হ্যান্ড বিটারটা অ্যাভেলেবেল ছিল না বিধায় আমি হ্যান্ড উইক্সটা ইউজ করেছি। এরপরে দিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিব যেটা ডিমের কুসুম আমি আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নিব সাদা অংশটার সাথে। যখন ভালোভাবে মিশিয়ে হয়ে যাবে তখন দেখতে পারবেন যে এটা কতটুকু ফ্লাফি হয়েছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি এখানের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ পরিমাণ ময়দা নেওয়ার পর এটা আমি একটা ছাঁকনির মধ্যে নিয়েছিলাম, যাতে করে আমি সাথে ছেঁকেও নিতে পারি। দেখতে পাচ্ছেন, ছেঁকে নিলে কিন্তু আপনার কেকটা অনেক ভালো হবে। যখনই আপনারা কেক বানাবেন তখন অবশ্যই ময়দাটা ছেঁকে নেবেন। এরপরে আমি এখানে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন সবগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস ডিমটার সঙ্গে মিশিয়ে নিব। একটু ভালোভাবে মিশাতে হবে। এটা কিন্তু এক সাইড করে মিশাতে হয়। কেকের নিয়ম হলো আপনি যত ভালো করে ডোটা রেডি করবেন তত এটা মজা হবে। এরপরে আমি হালকা মিল্ক দিয়ে দিয়েছি, যাতে করে এটা একটু নরম হয়ে যায়, কারণ এটা একটু শক্ত ছিল। এরপরে আমি 2 চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল আছে সেগুলি দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মূলটা কত সুন্দর হয়েছে। এটা আমি ভালো করে আরো নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা সফট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন সফট হয়ে গিয়েছে অনেক। এখন আমি একটা র্যাপার দিয়ে র্যাপ করে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। আপনারা চাইলে যদি বেশি সময় থাকে তাহলে 1-1.5 ঘন্টার জন্য রাখতে পারেন। এতে করে কেকটা কিন্তু অনেক ভালো হয়, অনেক সফট হয়। যেহেতু আমার হ্যান্ড বিটার ছিল না, সেই কারণে আমি এই পদ্ধতিটা ইউজ করি। যাদের কাছে হ্যান্ড বিটার থাকবে না তারা কিন্তু এরকম ভাবে করে সেটাকে কিছুক্ষণের জন্য রেখে দিবেন, আর অবশ্যই কোনো গরম কাপড়ের সঙ্গে মুড়িয়ে রাখবেন। তাতে হবে কি আপনার কেকটা কিন্তু অনেক সফট হবে। আমি এখন এখানের মধ্যে কেক বানানোর যে বাটিগুলো থাকে সেরকম একটা রাউন্ড শেপের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য ধরনের শেপের ইউজ করতে পারেন, কিন্তু আমি এটা ইউজ করতেছি আজকে। অনেকে তো দেখলাম যে স্কোয়ার শেপই করে, কিন্তু আমি ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট করা যাক, এই কারণে আমি রাউন্ড শেপের যে বাটিটা আছে সেটা ইউজ করছি। এখন সবগুলো মোল্ড আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে করে ফুটা যেগুলো থাকে কোনো ধরনের বাতাস থাকলে সেটা যেন চলে যায়। এরপরে আমি এটা কিন্তু ওভেনে বেক করব না, আমি চুলার মধ্যে পানির উপরে দিয়ে বেক করব। এই কারণে আমি এটা একটা স্টিমারের বাটিতে নিয়ে নিয়েছি আর 30 মিনিটের জন্য স্টিম করে নিব। এই পাশে আমি মালাইটা রেডি করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1/2 লিটার পরিমাণ মিল্ক দিয়ে দিব। এটা অবশ্যই জাল করা হতে হবে। কাঁচা মিল্ক আপনারা ইউজ করতে পারবেন না, তাহলে কিন্তু ভালো হয় না স্বাদটা। এই তো এখন এখানের মধ্যে আমি ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে দিব ঠান্ডা থাকা অবস্থায়। এখানের মধ্যে আমি প্রথমে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই কাস্টার্ড পাউডার ইউজ করতে হবে। 1 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি এটা ভালো করে মিল্কটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পরে এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই ম্যান্ডেটরি, এটাও দিতে হবে। আমি এখানে আপনাদেরকে যে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখাচ্ছি সেগুলো অবশ্যই দিবেন। আমি আপনাদের জন্য সবসময় সিম্পল ওয়েতে আর ইজি ওয়েতে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। তো আমি যে ইনগ্রেডিয়েন্টস গুলো ইউজ করব সেগুলো অবশ্যই লাগবে, না হলে কিন্তু আপনার খেতে কিন্তু অনেক ভালো হবে না। এই তো সবকিছু দেওয়ার পর এখানের মধ্যে আমি চিনি দিয়ে দিব। আমি এখানের মধ্যে 2 চামচ পরিমাণ চিনি ইউজ করতেছি। পরে ভাবলাম যে আমার কেকের মধ্যে
মধ্যে যে আমি চিনি কম দিয়েছি এই কারণে আমি আরেক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। কিন্তু আপনারা যদি কেকের মধ্যে চিনিটা বেশি দেন তাহলে কিন্তু মালাইয়ের মধ্যে কম দিবেন, আর যদি মালাই বেশি দেন তাহলে কেকে কম দিবেন। একটু ব্যালেন্স করে দিবেন যাতে করে টেস্টটা ভালো হয়, কোনোটা যেন কম বেশি না হয়। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন কাজ হবে এটাকে জাল করে নেওয়া। এটা একটু ঘন করে নিতে হবে, ঘন করে নেওয়ার পরে কিন্তু রেডি হবে। আমি এখন চুলাটা জ্বালিয়ে দিব আর আস্তে আস্তে এটা বয়ল হওয়ার জন্য অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বয়ল হওয়া শুরু হয়ে গিয়েছে। এটা মালাইটি কিন্তু অবশ্যই নাড়তে থাকবেন, না হলে কিন্তু এটা পুড়ে যাবে, নিচে প্যানের মধ্যে লেগে যাবে, এটা কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই দিকের মধ্যে আমার মালাইটা যেহেতু রেডি হয়ে এসেছে, আমার কেকটাও এখানে নামিয়ে নিয়েছি। কেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ভিন্ন হয়েছে আমার কেকটা। আমি কোনো কোকো পাউডার বা চকলেট পাউডার কোনো কিছুই দিইনি, কিন্তু এটা দেখতে কিন্তু একদম চকলেটি হয়েছে। ফ্লেভারটাও কিন্তু একটু চকলেটি হয়েছিল। এখন আমি বাটির চারপাশে একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপরে দিয়ে কেকটা বাটি থেকে বাহির করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক ফ্লাফি হয়েছে, অনেক সফট হয়েছিল এই কেকটা। বোঝাই যায় যে কেকের ডোটা কেমন ছিল আর কতটুকু যে ফুলেছে, এই জিনিসটা দেখলেই বোঝা যায় যে কতটুকু মজা হয়েছে, কতটুকু ফ্লাফি হয়েছে। খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো কেকটা তো রেডি হয়ে গিয়েছে। এখন এখানের মধ্যে আমি একটা কাঠি নিয়ে নিব। কাঠিটা দিয়ে আমি কেকের চারপাশে একটু ফুটো ফুটো করে দিব, যাতে করে মালাইটা আমি এখানে দিলে, মালাইটা অবশ্যই গরম দিবেন, ঠান্ডা মালাই কিন্তু দিবেন না, না হলে কিন্তু কেকের সঙ্গে মিশতে চাইবে না। কেকের মধ্যে যদি না মিশে তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না মালাই দিয়ে। এই কারণে গরম মালাই ইউজ করবেন আর এর আগে একটু ফুটো ফুটো করে দিবেন একটা কাটে দিয়ে, তাতে করে কিন্তু ভালোভাবে ঢুকে যাবে। এখন আমি উপর থেকে মালাইটা ছড়িয়ে দিচ্ছি, যেহেতু আমার মালাইটা রেডি হয়ে গিয়েছে। আর অবশ্যই গরম গরম দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে এই মালাইটার উপর থেকে। আর কেকের কালারটাও কিন্তু আরো সুন্দর লাগছে। এখন অবশ্যই বেশি করে মালাই দিবেন, এই কেকটা কিন্তু বেশি মালাই দিয়ে কিন্তু খেতে মজা। আর এই মালাইটা যদি একবার বেশি মজা হয়ে যায় তাহলে কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তার মাঝে বলে দিই, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট। এরপরে আমি উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু বাদাম দিয়েছি, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন অথবা আপনার বাসায় কি অ্যাভেলেবেল আছে। এতে করে কিন্তু টেস্টের একদম হেরফের হবে না, টেস্ট কিন্তু সেমই থাকবে। আপনার কেক আর মালাইয়ের উপরে ডিপেন্ড করছে যে আপনার টেস্টটা কেমন হবে। ডেকোরেশনটা তো জাস্ট আপনার উপর ডিপেন্ড করে। এরপরে আমি কেকটা কেটে নিব, কেটে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে খেতে। যেহেতু এটা আমি একটা রাউন্ড শেপের কেক বানিয়েছি, সেজন্য আমি একটা কেকের সাইজ করে কেকটা কেটে নিব। কেটে নেওয়ার পর আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিব, তাহলে কিন্তু আপনারা দেখতে কিন্তু সুবিধা হবে যে কেমন হয়েছে। এর উপর দিয়ে আমি অল্প করে মালাই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত ইয়ামি লাগছে দেখতে। এই রমজান শেষে তো আমাদের ঈদ, আর ঈদের মধ্যে এমন একটা যদি মজার ডেজার্ট থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না। গেস্টদের মন জয় করতে কিন্তু এমন একটা রেসিপি আপনাদের টেবিলে কিন্তু থাকতেই হবে। এই তো আমার মালাই কেক তো রেডি। যদি আমার মালাই কেকটা ভালো লাগে অবশ্যই বাসায় বানাবেন, আর বাসায় বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আল্লাহ হাফেজ।